নমস্কার। আমার চোখে আমেরিকার একটি নতুন গল্পে আপনাদের অনেক অনেক স্বাগতম। কেমন আছেন আপনারা? আশা করছি ভালোই আছেন। আমরা সেদিন পৌঁছে গেছিলাম লাস ভেগাস। হোটেলে চেক ইন করে আপনাদের সাথে তো সেটাই লাস্ট ভিডিও ছিল। তো তারপর আমরা রেডি হয়ে বেরিয়ে গেছিলাম। আচ্ছা, ওখানে আমাদের দেখা হয়েছিল অভির এক বন্ধুর সাথে। সেও ওখানেরই ইউনিভার্সিটিতে রিসার্চ করছে। তো ভালোই হলো দেখা হয়ে। ওরাও যাচ্ছিল আর কি ওল্ড ভেগাস, যেটা সেখানে ফ্রিমন্ট স্ট্রিট যেটা। তো আমাদের বলল যে চলো তাহলে একসাথেই যাওয়া যাক। এবার ঘুরতে যাওয়ার কোনো জায়গাতে যদি হঠাৎ করে কোনো বন্ধুর সাথে দেখা হয়ে যায়, সেটা তো একটা উপরি পাওনা, তাই না? তো যাই হোক, ওরা আমাদের নিয়ে গেল ওল্ড ভেগাস। তো এটাই হচ্ছে সেই জায়গা, সেই ফেমাস জায়গা। আমরা অনেক সিনেমাতে এই জায়গায় দেখেছি। এখানে প্রচুর বলিউডের মুভির শুটিং হয়েছে। তো এটাই ছিল সেটা। আর এবার বলি, লাস ভেগাসকে কেন পাপের শহর বলা হয়। পৃথিবীতে এই একটা শহর যেখানে সব ধরনের ক্রাইম বলুন, সব ধরনের এন্টারটেনমেন্ট বলুন, সব কিছুই কিন্তু সব ধরনের ইললিগাল কাজ কিন্তু এই শহরে করা হয়। তো সেটা নিয়ে আমরা একটা পরের কোনো ভিডিওতে বিস্তারিতভাবে কথা বলবো যে কেন এটা হয় আর এটার সূত্রপাত কোথার থেকে হয়েছিল। তো পরে সেটা বলবো। আজকে চলুন একটু শহরটা ঘুরে দেখে নিই। তো এই যে ফ্রিমন্ট স্ট্রিট, এটা ভীষণ ফেমাস। আর এখানে আমি ঢুকেই যেটা প্রথম বুঝতে পারলাম যে এটা হয় না, একটা ওল্ড একটা পুরোনো দিনের যে কারুকার্য বা অ্যাকচুয়ালি এখন ভেগাস দুটো পার্টে বিভক্ত। একটা হচ্ছে লাস ভেগাস স্ট্রিপ, যেখানে আমরা থাকছি। আর এই যে জায়গাটায় এখানে যেটা এসেছি সেটা হলো ওল্ড ভেগাস এটাকে বলে। তো এখানে যত রকম পুরনো, একদম যখন ওল্ড ভেগাস তৈরি হয়েছিল সেই তখনকার যে সাংস্কৃতিক অনুষ্ঠান বলুন বা যে ধরনের প্রোগ্রাম বা যে ধরনের লাইটের কারুকার্য যা যা হতো, এখনও কিন্তু তাই একই রকমই রয়েছে। তো ওল্ড ভেগাসের ভাইব নিতে গেলে বা ভেগাসের ভাইব নিতে গেলে তাহলে কিন্তু আপনাকে প্রথম দিনটা এই ওল্ড ভেগাসে চলে যেতে হবে। আমি তো গিয়ে বেশ এনজয় করছিলাম। আর যেহেতু ওখানে ওই রাস্তার মধ্যেই হেঁটে হেঁটে আপনাকে ঘুরতে হবে। আমরা গাড়ি নিয়েই গিয়েছিলাম, যে দাদা আমাদেরকে নিয়ে গেছিলো সে গাড়ি নিয়ে এসেছিল। তো গাড়িটা পার্ক করে দিনটা আমরা ওই স্ট্রিপের মধ্যে ঘুরছিলাম। ডিসেম্বর ছিল, তো আমি ভেবেছিলাম ক্রিসমাসের জন্য হয়তো অনেক কিছু ওখানে সাজানো থাকবে, একটা স্যান্টা ঘুরবে, এরকমই থাকে যে এরকম হবে। বাট না, এরকম কিছুই ছিল না। লাস ভেগাস যে দাদা ওখানে থাকে আর কি, সেই দাদাই বললো যে এরকম রোজ আর কি থাকে। তো এটা আলাদা করে যে ক্রিসমাসের জন্য কিছু করেছে তা কিন্তু নয়। শুধুমাত্র ওই কয়েকটা ক্রিসমাস ট্রি ওখানে ছিল, সেটাই 25 ডিসেম্বরের জন্য ছিল। আদারওয়াইজ লাস ভেগাস এতটাই হ্যাপেনিং যে সবসময় এরকমই থাকে। চলুন, অনেকটা ঘুরেছি, ভীষণ পা ব্যথা করছিল। যেহেতু সেদিনই আমরা এসেছিলাম, খুব টায়ার্ডও লাগছিল। তো এবার হোটেলে ফেরা উচিত বলে মনে হলো। তো আমরা হোটেলে ফিরলাম, খাওয়া দাওয়া করে এবারে সকালের অপেক্ষায়। ডিনার কমপ্লিট করে যেই শুতে যাব, হঠাৎ করে একবার উইন্ডোতে এসে দেখলাম বাইরের শহরটাকে। কি সুন্দর যে লাগছিল, মনে হচ্ছিল আরও একটুক্ষণ বসে থাকি, কিন্তু কি করব, ভীষণ ঘুম পাচ্ছিল, তাই ঘুমিয়ে পড়লাম আমরা সেই দিন। চলুন দেখা হবে সকালে। সকালে উঠেই কফি খেতে খেতে দেখছিলাম ওই দূরের পাহাড়গুলোকে, আর ভাবছিলাম কতটা সুন্দর হতে পারে না। প্রকৃতি নিজের মতো সুন্দর। প্রকৃতিকে সত্যি আলাদা করে কোনো আড়ম্বর প্রয়োজনই হয় না। সে নিজের মতোই সুন্দর। একটা শহরকে সাজাতে গেলে তার জন্য কত কিছু করতে হয়, কিন্তু প্রাকৃতিক জিনিস সে নিজেই এতটা সুন্দর। জানি না, আমি বোঝাতে পারবো না ঠিক আমি কতটা সেই সময় আমি কি ফিল করছিলাম ওখান থেকে বাইরের ওই পরিবেশটা দেখতে। তো যাই হোক, আজকে প্রায় 5 মিনিট হতে চললো। আজকের গল্পটা আর এই ভিডিওতে বলবো না, পরের দিন বলবো। দেখা হবে পরের পর্বে।
ভালো থাকবেন, ভালো রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। টাটা।